মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়েস লাইফস্টাইল। তো আমার সকালে ব্রেকফাস্টে আমি কি খাচ্ছি, একদম ব্রেকফাস্ট নিয়ে বসে পড়ছি তোমাদের সাথে। তো এখন বাজে 10:15। তো অনেকক্ষণ হয়তো প্রতিদিন সকালে জল খাওয়া আমার অভ্যেস, প্রতিদিন সকালে জল একটু হলেও খেতে হবে, আমার জল খেয়ে নিছি। তো এখন মা আমাকে দিল হচ্ছে বিস্কুট, দুধ আর হচ্ছে কলা। এর থেকে ভালো ব্রেকফাস্ট আর মা আমাকে দিতে পারলো না। যাই হোক, এটা খাই। আর ওটস খাইতে ইচ্ছা করতেছে না, ওটস আসে অল্প হয়তো, কিন্তু আমার খাইতে ইচ্ছা করতেছে না। তো এটা খেয়ে নিই ফটাফট ফটাফট। খাওয়া দাওয়ার পর ডাইরেক্ট আমি চলে আসি, এই যে জানি না পাগলের মতো হাসতেছি, ঝাঁটা নিয়ে চলে আসছি ঘর ঝাড় দেওয়ার জন্য। কী গান করতেছি নিজে নিজে, হ্যাঁ, বেসুরেলি আওয়াজ নিয়ে। যাই হোক, বেসুরেলি আওয়াজ বলবো না, নিজের আওয়াজ আমার ভালোই লাগে। তো সেই ঝাঁটা নিয়ে গান করতে করতে এই যে আর একটু ভিডিও করে নিলাম, তো সেটাই। Laying low, no place to go. Sunlight dances through the window. Lazy haze filled up the room. Got no plans, just me and you. পরিষ্কার করার পর একেবারে আমি স্নান সেরে ঠাকুর ভক্তি করে মহাদেবকে পুজো দিয়ে তারপরে নিয়ে আসলাম খেতে, মানে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। তো আমি এখানে ঘরেই নিয়ে আসলাম, আমার রুমেই নিয়ে আসলাম, নিয়ে এসে খাচ্ছিলাম, খাইতে বসছি। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আর কোনো কিছু ইন্ট্রো কোনো কিছু শ্যুট না করে আমি ডাইরেক্ট খেতে বসছি আর খাচ্ছিলাম। প্রচণ্ড খিদে পাইছি, তো খাচ্ছি। শেষে আমি একটু একদম ভাত ঘুম দিয়ে দিয়েছি। ভাত ঘুম দেওয়ার পর বিকালবেলা আমাকে ফোন করলো রুম্পা, বললো কি আয় একটু আমাদের বাড়িতে আয়। তো গেলাম, যাওয়ার পর একটু বসে টুসে তারপরে বললো যে ওর প্রচণ্ড পরিমাণে আলু চপ খাইতে ইচ্ছা করছে। আলু সিদ্ধ দিয়ে দিয়েছে, তো আমাকে বললো আলুগুলো বাছ একটু। তো আমি আলুর ছালগুলো উঠাচ্ছিলাম, ছিলকা, তো সেটা করতেছিলাম। সেই সময়ে এই যে করতেছিলাম, কারণ ও আর অন্যদিকে ও পেঁয়াজ টেয়াজ সব কিছু কাটছিল, মশলা টশলা সব ঠিক করতে মানে তৈরি করছিল আলু চপ করার জন্য। তো আলুর চপ খাওয়া হবে আজকে। তোমরা কে কে আলু চপ খাইতে ভালোবাসো নিচে কমেন্টে কমেন্ট করো, প্লিজ করো। চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা একটু হেল্প করো, আর কমেন্টে লিখো কে কে আলুর চপ খেতে ভালোবাসো, আর কে কে কী কী ফাস্টফুড খেতে ভালোবাসো কমেন্টে লিখে রাখো। এদিকে রুম্পার মা, মানে আমার ফ্রেন্ডের মা, ও তো গেছিলো আলিপুরে মানে জেঠিমার বাড়িতে। তো সেখান থেকে নিয়ে আসছিলো হচ্ছে এই বুন্দিয়া লাড্ডু, মানে কী বলে এগুলোকে, হ্যাঁ লাড্ডুই তো বলে, লাড্ডু আর হচ্ছে কী বলে এই কাটা নিমকি। তো সেটাই আমি খাচ্ছিলাম, ওরা খাওয়া শুরু না করে আমি এক প্যাকেট খাচ্ছিলাম। মানে প্যাকেট দিয়েছিলো আমাকে একটা, কিন্তু আস্তে আস্তে খাইতে আমি প্রায় ফুল প্যাকেটই শেষ করে দিয়েছি। তো সেটাই খাচ্ছিলাম, ওদের সাথে গল্প করতেছিলাম। আর আমাদের তখন আলু ইসে করা শেষ। তো এই যে আলু ভাজাও হয়ে গেছে, আলু ভাজাটা হওয়ার পর এই চলে আসছে। আর আলুটাকে পুরো ভাজার পর এখানে ঠান্ডা করতে দেওয়া হয়েছিল, কারণ ঠান্ডা না করলে সেটাকে ডো করা যাবে না। তো সেটাই এই যে রুম্পা করছিল আর আমি ভিডিও করছিলাম। গোল গোল ডো, এদিকে বেসন রেডি। মানুষের ছেলে থাকতেই পারে ফটো। হ্যালো, রুম্পা এখন আলুর কি চপ, আলুর চপ বানাচ্ছে। প্রসেসিং অন দ্য ওয়ে, আধা কমপ্লিট, এখন ভাজার পালা। আমার শেষ, সব কিছু রেডি। তো কড়াইতে এই যে রুম্পা দিয়ে দিছি আলুর চপগুলো, বেসনে ডিপ করে ডুবিয়ে
হতে চলেছে গরম গরম আলুর চপ খাবো, যেটা আমরা দোকান থেকে যেটা আনহাইজেনিকভাবে খাই। হ্যাঁ সত্যি আনহাইজেনিক, কারণ কতদিনে তেল থাকে না থাকে, তো তার থেকে বাড়িতে করা অনেক ভালো। কিন্তু জানি না কেন, জানি না দোকানে একটু বেশি টেস্টি হয়। তো সেটাই এই যে প্রায় হওয়ার দিকে। আর আমরা এখন এই যে এক সাইড হয়ে গেছে, আর এক সাইডটা ভাজলেই হয়ে যাবে। তো এরকম করে সব বানাতে থাকি তারপরে লাস্টে ইয়ে করবো। আর আমি ওইদিকে রেডিও করে নিছি টমেটো আর পেঁয়াজ, কারণ ও রুম্পা বললো ও টমেটো খাবে না। আর আমার ফ্রাইড জিনিসের সাথে কোনো কিছু পেঁয়াজ টিয়াজ না থাকলে, স্যালাড না থাকলে মেন কথা আমার ভালো লাগে না। তো সেটাই চলে আসছে আমাদের কি আলু চপ। এই যে ওয়াও, আমার প্লেট রেডি, আলুর চপ রেডি, এখন শুধু খাবার পাই। প্লেটিং এরকম নিম নিয়ে রেখে ইয়ে। বাই। রুম্পার মধ্যে এটাই কথা হচ্ছিলো যে আমি বললাম যে এতগুলো খেতে পারবি, তো ও বলছে না খেতেই হবে। তো আমি বললাম আমার মানে দুইটাই হবে নাকি, 2টা থেকে 3টার মধ্যেই খাবো নাকি, আর আমি খেতে পারবো না হয়তো। তো ও বলতেছিল তোকে এতগুলো কাটা নিমকি কে খাইতে বলছে। তো আমি হাসতেছিলাম, আসলে আমি গল্প করতে করতে একদম পুরো প্যাকেটটাই প্রায় শেষ করে দিয়ে গেছিলাম, আর অল্পটুক ছিল। তো সেটাই ও বলতেছিল এতগুলো এটাকে কে খাইতে বলছে, এখন এগুলো খা। একটা লাজবাব এক্সপ্রেশন দে, ক নিজের হাতে বানানো জিনিসটা কেমন হয়েছে। আরে মুখ দেখা, মুখ দেখো। এই আমার আলুর চপ রেডি, টেস্টি টেস্টি আলু। নিজে বানিয়ে নিজে। আমি রুম্পার ওখান থেকে চলে আসছি আলুর চপ খায়া। তো এখন যে বৃষ্টি পড়তেছে বাইরে, যখন আসলাম তখন তো একটু একটু বৃষ্টি পড়তেছিল। তো এখন এই তো বসে আছি, টেস্টে এসে বসে আছি ফ্যানের তলায়, প্রচণ্ড গরম। এখন তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে। প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, এখন লাইট অফ করে শুয়ে থাকবো, কারণ কারেন্ট নেই। আর কারেন্ট না থাকলে প্রবলেম হতে পারে, ইনভার্টারের খরচা না করি, তাই চুপচাপ থাকবো। তো আমি এখন রান্না করতেছি খিচুড়ি। খিচুড়ি সবজি, এদিকে দিয়েছি জল গরম করতে, চালটাকে ধুয়ে নেই। তো এটাকে এখন প্রেশার কুকারে করতে হবে, ট্রান্সফার করতে হবে। চালটাকেও দিব, আমি দিয়ে দিই চালটা। দু একবার এটাকে ঘেটে দিয়ে লবণ আর একটু হলুদ আর একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু মশলাও দিয়ে নিলাম, এই যে মশলা দিয়ে নিলাম। তো আমার খিচুড়ি বানানো শেষ, খিচুড়ি বানিয়ে নিয়ে আসলাম ফ্রেশ হয়ে, খাইনি, ঘরেই নিয়ে আসলাম খাবারটা। বাইরেও বৃষ্টি পড়তেছে, ভালো লাগতেছে না, একদম ফ্রেশ হয়ে ক্রিম মাখিয়ে একদম রেডি হয়ে গেছি। আসলে খুব একটা তখন খাইতে ইচ্ছা করতেছিল না, মানে রান্না করেই ফটাফট খাইতে ইচ্ছা করতেছিল না। ভাবলাম যে একদম পুরো ফ্রেশ হয়ে নিই তারপরে খাবো। তো আমার মনে হয়েছিল সামান্য একটু কেমন যেন একটু অকওয়ার্ড না, মানে একটু কেমন যেন মানে গ্যাস ফিল হচ্ছে। তো আমার মনে হয় একটা গ্যাসের ওষুধ খাওয়া উচিত, একটা গ্যাসের ওষুধ খাই আমি তারও। চারটা চপ খাইছি, আলুর চপ, এখন আবার খাবো খিচুড়ি। ভয় লাগতেছে, এই জন্য খেয়ে নিই গ্যাসের ওষুধটা। তো বেশিক্ষণ না,
5টা মিনিট ওয়েট করলাম, আর ভালো লাগতেছে না। তাড়াতাড়ি খাওয়া, আজকেও তাড়াতাড়ি ঘুম পাবে, তো তাড়াতাড়ি খেয়ে নিই। আমি জানি যে, আমার যতটুকু জানি যে গ্যাসের ওষুধ খাওয়ার কমসে কম 15-20 মিনিট বা আধা ঘন্টা এরকমই তো জানি যে পরে যে কোনো খাবার খেতে হয়, কিন্তু আমার কাছে অত সময় নেই, কারেন্টও যেতে পারে, তো তাড়াতাড়ি খিচুড়িটা খেয়ে নিই। আমার খিচুড়ি দাঁড়াও, এই যে খিচুড়ি উইথ পটল ভাজি। আজকে তো একাদশী, এমনিতেই বাড়িতে নিরামিষ, আর বাদ বাকি রাত্রে বেশি কিছু করলামও না, করতে ইচ্ছা করতেছে না, টায়ার্ড হয়ে গেছি। আর নিরামিষ একাদশী বললামই তো, এর থেকে বেশি আর মা করতে দেবে না, বাড়ি থেকে বের করে দেবে নাহলে। খাই নেই, খারাপ হয়নি। শীতের দিনে খিচুড়িটা খাইতে বেশি ভালো লাগে, যদি সেখানে আবার বিভিন্ন রকম ভেজিস দেওয়া যায়, গাজর বা ফুলকপি, দারুণ লাগে। কিন্তু আমার দেওয়ার মতো পটল আর টমেটোর আলু ছাড়া কিছুই ছিল না দেওয়ার মতো, তাই এরকমই। তো আমি এটা আস্তে আস্তে খাই, আর কিছু একটা দেখি, নাহলে আমার ভালো লাগবে না। পরে কথা হচ্ছে বলতে গিয়ে কালকে আর ভিডিওটা শ্যুটই করা হয়নি। খায়া দেয় যে এই যে মানে কী বলবো, কুম্ভকর্ণর মতো ঘুমিয়ে পড়ছি কি শুয়ে পড়ছি, তারপরে মোবাইল দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ছি জানি না। তো ভিডিওটা কালকে এন্ড করা হয়নি, আজকে এন্ড করতেছি। তো হ্যাঁ, আজকে হচ্ছে 4th of June, ভোটের রেজাল্ট আজকে। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমাকে একটু গ্রো করতে একটু হেল্প করলে। তো যদিও ভোটের রেজাল্ট আজকে, তো সবাই সাবধানে থাকবেন বা থাকবে। ছোটো ভাই বোনেরা সাবধানে থাকার চেষ্টা করুন, যাতে চারিদিকে কোনো কিছু ইসে না হয়, সেটা দেখতে হবে আমাদের, মানে মারামারি ইসে না হয়। আর আদার্স টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার ইনস্টাগ্রাম আইডি জয়রাই 6007, আর ফেসবুক জয়রাই নামে আছে। টাটা।